বার্মায় কয়েকদিন আগে ভূমিকম্পে, বার্মা মানে যার বর্তমান নাম মিয়ানমার, বাংলাদেশের মানুষ এখনো মিয়ানমার চিনে না, বার্মা। বার্মার, তাই আমি বার্মা বলতেছি, বার্মায় কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে। সেখানে অনেক মানুষ মারা গেছে, বার্মার অনেক নাগরিক মারা গেছে, বার্মার বৌদ্ধরাও মারা গেছে, খ্রিস্টানও মারা গেছে, বার্মায় বৌদ্ধদের মঠও ধ্বংস হয়েছে, ঘর বাড়ি ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। তার মধ্যে একটি সংবাদ হলো, সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৭০০-র বেশি মুসলমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মসজিদের ভিতর থেকে। ৬০টি মসজিদ ধ্বংস হয়েছে, তার ভিতর থেকে মানে সর্বশেষ আরো বাড়তে পারে বলে কেউ কেউ মনে করেছে। ৭০০ মানুষ শুধু মসজিদের ভিতরেই, মসজিদের ভিতরে যারা ছিল একজনও বাঁচতে পারে নাই, সবাই মারা গেছে। এই প্রসঙ্গটা আমরা সবাই জানি, কিন্তু আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে, কারো কাছে খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। কারণ চিন্তা, চেতনা, ভাবনা, যার যার মাথা, কে কোন দর্শন নিয়ে টিকে আছে, বেঁচে আছে, তারাই ভালো জানে। সেই জন্য কথাটা বলতেছি, ভালো নাও লাগতে পারে আমার এই বক্তব্য। এই যে ৭০০ মুসলমান মারা গেল আর ৬০টি মসজিদ ধ্বংস হলো, এটা বারবার কেন আসতেছে জানেন? কারণ ধরেন কোন অমুসলিম দেশে যদি ৭০০ হিন্দু মারা গেছে, ৭০০ খ্রিস্টান মারা গেছে, ৭০০ ইহুদি মারা গেছে, অথবা মনে করেন ৭০০ বৌদ্ধ মারা গেছে, তাদের ধর্ম প্রতিষ্ঠান, গির্জা, মন্দির, মঠ, প্যাগোডা, সিনাগগ এগুলো ভেঙে ৭০০ মুসলমান মারা যাইতো যদি, তাহলে এতক্ষণ দেখতেন বাংলাদেশের যত, বিশেষ করে বাংলাদেশ, ভারত কিছু, পাকিস্তানে তো বটেই, পাকিস্তানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত শব্দ ভরে যেত। এটা ঠিক না, অবশ্যই ঠিক না। সেটা হিন্দু মরুক, মুসলমান মরুক, খ্রিস্টান মরুক, বৌদ্ধ মরুক, নাস্তিক মরুক, আস্তিক মরুক, তাদের মৃত্যুর শেষে যারা আলহামদুলিল্লাহ লেখে, এরা আসলে কেন লিখে? মানসিকভাবে বিকারগ্রস্ত, তাতে সন্দেহ নেই। এই বিষয়টা নিয়ে কেন আলোচনায় আসলাম? মনে করিয়ে দিতে, এটা করতে নেই। যেমন আমরা দেখেছি আওয়ামী লীগ শাসকের সময়, সরকার শাসনের সময় কোনো ছাত্রলীগ মারা গেলে, কোনো পুলিশ মারা গেলে, কোনো যুবলীগ মারা গেলে, আওয়ামী লীগের কর্মী মারা গেলে আলহামদুলিল্লাহ বন্যা বয়ে যেত। এরা আসলে মানসিকভাবে অসুস্থ, চিন্তার জগৎ, এদের চিন্তার জগৎ সুস্থ নয়, তাই এগুলো লিখে। তেমনি বাংলাদেশের একটি পত্রিকা আছে, নামটা আমি বললাম না, সে পত্রিকায় একটা পীরে চালায়, ঢাকার একটা পীরে। তার পত্রিকায় কোনো জীবিত মানুষের ছবি পাবেন না, সেটা হারাম, এখনো নাই। তার দৈনিক পত্রিকা, সেটা চলতেছে এখন। এত টাকা কোথায় পায় আল্লাহ মালুম। তাদের তাদের যে ক্যান্টিন আছে না, ক্যান্টিনকে, ওই ওই পীরের দরবারে ক্যান্টিনকে লেখে ক্যান্টিন শরীফ, ক্যান্টিন বলা নাকি পাপ হবে। এইরকম হচ্ছে বাংলাদেশ। এই দেইলে রাজাকার আছে না, দেইলে রাজাকার একবার একটা কথা বলছিল, কথাটা হাস্যকর। দেইলে রাজাকারকে আমি পছন্দ করি না। সে বলেছিল, কলা গাছ খাইলো জিরে আর বাংলাদেশ খাইলো পীরে। বাংলাদেশ এরকম। যাই হোক, সেই পীরের পত্রিকায় দেখবেন প্রথম পাতায় প্রতিদিনই পাবেন, আপনি আজকের পত্রিকা খুললেও আপনি পাবেন, ওইখানে লেখা থাকে তার এই বাংলাদেশের ঢাকায় বসে সে বদদোয়া করে, বদদোয়া আর কি, সে বদদোয়া করে তার কারণে নাকি আমেরিকায় বরফ পড়ে, কানাডায় বরফ পড়ে, দাবানল আসে, ভূমিকম্প হয় জাপানে, তার বদদোয়ায়। এই হচ্ছে বাংলাদেশের পীর। সে পীরের কিন্তু অসংখ্য মুরিদ আছে, একটা দৈনিক পত্রিকা চালায়, এবং তিনি কিন্তু কট্টর। অবশ্য এই পত্রিকাটা আবার জামাত বিরোধীও, এই পত্রিকাটা আবার জামাতেরও বিরুদ্ধে, সরাসরি জামাতের সমালোচনা করে, মুক্তিযুদ্ধে তাদের বিরুদ্ধে সমালোচনা করে। কিন্তু এই পত্রিকাটা হচ্ছে টোটালি কট্টর। এরা নারীকে বাইরে আনার কোনোভাবে পক্ষে না, কোনোভাবেই নারীকে পড়ালেখা করতে, এমনকি ছবি তোলা হারাম মনে করে। বললাম না যে তাদের দৈনিক পত্রিকায় ছবি পর্যন্ত দেয় না, কোনো গরুরও ছবি দেয় না, কোনো প্রাণীর ছবি দেয় না। এরকম কট্টর। যাই হোক, যা বলছিলাম, আমি বলতে চাইতেছি যে এই যে পীরে লেখলো যে তার বরদোয়াতে এটা, এইসব ভাবে মগজ ধোলাই করে মুসলমানদের। এই চিন্তার জগৎকে
এই চিন্তার জগৎকে বাংলাদেশের মুসলমানদের নিয়ে আমি কথা বলি এখন এই মুহূর্তে। এদের চিন্তার জগৎ কারা প্রতিফলন ঘটায়, এদের চিন্তা জগতে কারা আক্রমণ করে, এদের চিন্তা জগতে কারা পরিবর্তন আনে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের দলিল দেখবেন তাদের বই পড়ে না, কিন্তু এরা পৃথিবীতে যারা সবচেয়ে কম বই পড়ে বাঙালি জাতি তাদের মধ্যে এক জাতি মানে সবচেয়ে কম বই পড়া জাতির মধ্যে বাঙালি। তার উপরে মুসলমান তো বই পড়ে না, তারা তো এক কিতাবের পাঠক, এমনকি তার কিতাবটাও নিজে কিন্তু কোনোদিন পড়ে নাই। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের 99% মুসলমান জীবনে একবার তার যে ধর্মগ্রন্থ আছে কোরআন হাদিস একবার জীবনে সবগুলো বাংলা পড়ে নাই, জীবনেও না। 99%। আমি কিন্তু এটা এমনকি যারা মৌলবী তারাও সবাই পড়ছে কিনা বাংলা অর্থ সহ আই হ্যাভ এ ডাউট। আমি আমপাবলিকের কথা বললাম, যা বলছিলাম। এই যে পারমাণবিক মুসলমান মারা গেল 700, দুঃখজনক, খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এবং প্রকৃতি থেকে এই মানুষগুলো হারিয়ে গেল চিরতরে। কোনোভাবেই মানুষের জীবন আর ফিরে পাবেন। আপনি ঘর বানাইতে পারবেন, বাড়ি বানাইতে পারবেন, মসজিদটাও আবার বানাইতে পারবেন, কিন্তু মানুষগুলো আর আপনি ফিরে পাবেন না। এরা অকালে প্রাণ হারালো। অনেকে অনেক কমেন্টস করেছে, কেউ কেউ মুসলমানদের আক্রমণ করেছে কমেন্টসে, দেখলাম যে এখন আলহামদুলিল্লাহ বলস না কেন, এগুলো বলেছে। এগুলো আসলে এদের বলে লাভ নাই, কারণ এদের মগজটা, এই মূর্খ মৌলবীরা ওয়াজের নামে, ওয়াজ কালচারে এদের কোনো দলিল নাই, এদের কোনো স্টাডি নাই। আর জীবনে গ্রন্থাগার আছে, আপনি দেখবেন বাংলাদেশের যত জেলাতে গ্রন্থাগার আছে গিয়ে দেখবেন মাছি মারে। এমনকি ইসলামী ধর্ম গ্রন্থাগার যেগুলো, আপনি জেলার অন্যান্য গ্রন্থাগারের কথা বাদ দেন, সাধারণ ইসলামিক ফাউন্ডেশন আছে না, ইসলামিক ফাউন্ডেশন এর ওই লাইব্রেরিতে গিয়ে দেখবেন মানুষ বই পড়ে না, গাইড বই পড়ে, মৌলবীরাও গাইড বই পড়ে, দেখবেন বই ধুলা উঠছে। আমি অন্তত 10টা লাইব্রেরির কথা বলতে পারবো, ধুলা সরাইতে সরাইতে আমার হাঁপানি হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আমি বহু ইসলামী ফাউন্ডেশনের বই গিয়ে ধুলা পরিষ্কার করে দিয়ে আসছি। বইগুলোর উপরে আপনি প্রায় আধা ইঞ্চি না হলেও অন্তত 2-3 সুতা আপনার ধুলা পরে থাকে, আমি নিজে পরিষ্কার করছি। শুধু মফস্বলে না, ঢাকাতেও সেম কেস। ঢাকায় আপনার বাংলাদেশের সবচেয়ে বড় যে ইসলামী ফাউন্ডেশনের যে লাইব্রেরি আছে সেখানে যান, সেখানে গিয়ে ধুলা পাবেন, ওইখানেও আমি পরিষ্কার করছি। যাই হোক, শুধু ওইখানে না, আবার বলবেন যে শুধু মৌলবীরা না, জাতীয় গ্রন্থাগারও আমি বহু পরিষ্কার করছি। ধুলা আমার এগুলো হাত ধুলায় নষ্ট হয়ে যেত, ঠিক আছে, এইভাবে মুঠে ধুলা আমি মুঠ করে তুলতে পারতাম, বইয়ের উপর থেকে মুঠ করে ধুলা সরাই যেত জাতীয় গ্রন্থাগারে। যাই হোক, সেটা অন্য বিষয়। যা বলছিলাম যে এই যে ভূমিকম্প হয়ে গেল, তারপরেও দেখবেন এদের আকল হবে না। এরা দেখবেন অন্য জায়গায় যখন হবে তখন আলহামদুলিল্লাহ বলবে। কেন রে বাবা, অন্য জায়গায় হলে গজব, এখন মুসলমান যখন মরে তখন কি, ওটা গজব না? এই যে গজব, গালিগালাজ আর এই ভণ্ডামির ব্যবসা মৌলবীদের, যে এটা গজব ওইটা গজব, এবার শিক্ষা হয়েছে তো। ওইখানে কি গজব? এই যে 700 যে মুসলমান মারা গেল, মৃতদেহ পাওয়া গেল, আরো পাওয়া যাবে, এটাও কি গজব? এই যে 60টা মসজিদ ভেঙে গেল, এটাও কি গজব? তাই গজবের গল্প বাদ দেন। ওই ছাত্রলীগ, আওয়ামী লীগ, বাংলাদেশে পুলিশ উষ্টা খায় মারা গেলে, মোটরসাইকেল পড়ে মারা গেলে, বা কোনো দুর্ঘটনায় মারা গেলে সেটা গজব, আর আপনারা মারা গেলে সেটা শাহাদাত, তাই না? এগুলো ব্যবসা বাদ দেন, একটু পড়ালেখা করেন, সুস্থ চিন্তা করেন, মানুষ হিসেবে নিজেকে তুলে ধরেন, নিজেকে মানুষ ভাবা শিখেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এগুলো না, আপনি আগে মানুষ, এই চিন্তাটা করেন। অবশ্য যারা ধার্মিক তারা নিজেদের মানুষ স্বীকার করে না, তারা নিজেকে ইহুদি মনে করে, হিন্দু মনে করে, মুসলমান মনে করে, খ্রিস্টান মনে করে, বৌদ্ধ মনে করে। কারণ ধার্মিকেরা একটু মাথা মোটা হয়ে থাকে, কারণ তারা সুস্থ চিন্তা করতে পারে না। তাদের যে ধর্মবেত্তারা থাকে, তাদের যে ধর্মগুরুরা থাকে, তার মগজকে খেয়ে ফেলে, ওই যে উলু যেমন কাঠ খেয়ে ফেলে, তাদের মগজের ঘিলু খেয়ে ফেলে। তারা নিজে চিন্তা করার কোন শক্তি ও সাহস তাদের কোনটাই আর অবশিষ্ট থাকে না এদের কথা শুনে শুনে। যাই হোক, নিজেকে মানুষ ভাবতে শিখেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেটা পরে। আমি জানি মুসলমানরা তো নিজেরা মানুষ মনে করে না, সবার আগে এই ব্যাপারে 2 কদম আগে, এই ব্যাপারে মুসলমানরা 2 কদম আগে, যে তারা নিজেদের মানুষ মনে করে না, বলেও না, স্বীকারও করে না। এরা এরকম বেকুব, এবং এগুলো শিখায় বাংলাদেশের মৌলবীরা, বাংলাদেশের পীরেরা। সব পীর না, পীরে 2-1 জন সব মানুষ হিসেবে শেখায়, 2-1 জন সুফিবাদী লোক, তারা নিজেদেরকে মানুষ হিসেবে বলে।
আগে বলে তারপরে অন্য কিছু বলে, কিন্তু এই দেশে দেখবেন বহু মৌলবী আছে বলবে মানুষ নিজেকে মানুষ বলা হারাম, কুফরি, নিজেকে আহ, বাঙালি বলা হারাম, গুজরাটি বলা হারাম, কিন্তু পাকিস্তানি বলা হারাম। এই হচ্ছে অবস্থা। যাই হোক, খুবই বেদনাদায়ক। এই ভূমিকম্পে যারা মারা গেছে, সেটা যে সম্প্রদায়েরই হোক, যে দেশেরই হোক, এগুলো বেদনাদায়ক। মানুষ বিশ্ব নাগরিক, মানুষকে মানুষ ভাবতে শিখেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানে ভাগাভাগি কম করেন। যত ভাগাভাগি করবেন পৃথিবীতে তত অশান্তি আসবে। যত ভাগাভাগি কম করবেন, নিজেদের মানুষ ভাবতে শিখবেন, পৃথিবীতে শান্তি আসবে। এছাড়া সম্ভব না।